নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থে ভক্তি আন্দোলন ঈশ্বরের সাথে মিলন অর্জনের সবচেয়ে প্রত্যক্ষ উপায় হিসেবে ভক্তির পথকে প্রশংসা করেন। ভক্তির অগণিত কাহিনীর মধ্যে একটি গল্প অটল বিশ্বাস এবং প্রেমের শক্তির একটি কালজয়ী প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 2080 মীরাবাই এবং ভগবান কৃষ্ণের প্রতি তার অটল ভক্তির গল্প। 16 শতকে একটি সম্ভ্রান্ত রাজপুত্র পরিবারে জন্মগ্রহণকারী মীরাবাই ছোটবেলা থেকে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভগবান কৃষ্ণের ঐশ্বরিক লীলা এবং সীমের করুণার গল্প দ্বারা বিমোহিত হয়েছিলেন। তার অভিজাত লালন পালন সত্ত্বেও মীরাবাই ভক্তির সরল অভিনয় সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পেয়েছিলেন। প্রায়শই প্রার্থনা হারিয়ে যেতেন এবং তার প্রিয় কিশোরের গণগান গাইতেন। মীরাবাইয়ের ভক্তি গভীর হওয়ার সাথে সাথে তিনি নিজেকে বস্তু জগৎ এবং সামাজিক প্রত্যাশা সীমাবদ্ধতার প্রতি ক্রমবর্ধমানভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঐশ্বরিকের সাথে গভীর সংযোগের জন্য আকুল হয়ে মীরাবাই অভ্যন্তরীণ দিকে ফিরে যান। সাধু ও ঋষিদের সাথে সান্ত্বনা এবং নির্দেশনা খুঁজতেন, যারা তার শুদ্ধ হৃদয় ভক্তি স্বীকার করেছিলেন এবং তাকে তার সত্য পথ অনুসরণ করতে উৎসাহিত করেছিলেন। সেই সময় মীরাবাইয়ের জীবন মহান সাধক গুরু রবিদাসের সাথে ছেদ করেছিল। মীরাবাইয়ের আন্তরিক ভক্তি এবং ঐশ্বরিকের সাথে মিলনের আকাঙ্ক্ষাকে সংস্কৃতি দিয়ে গুরু রবিদাস তাকে একটি ঐশ্বরিক মন্ত্র প্রদান করেছিলেন, যা তাকে ভগবান কৃষ্ণের সাথে তার সংযোগকে আরও গভীর করতে এবং জড় জগতের সীমাবদ্ধতা অতিক্রম করার ক্ষমতা দিয়ে। গুরু রবিদাসের আশীর্বাদ এবং নির্দেশনা ভগবান কৃষ্ণের প্রতি মীরাবাইয়ের ভক্তি নতুন উচ্চতায় পৌঁছেছিল। তিনি চমৎকার কবিতা এবং ভজন রচনা করেছিলেন, যা তার প্রিয় কৃষ্ণের সাথে মিলনের জন্য তার আকাঙ্ক্ষার কথা বলেছিল। যারা তাদের সৌন্দর্য এবং আন্তরিকতার সাথে শুনেছিল, তাদের হৃদয়কে মোহিত করেছিল। তবুও মীরাবাইয়ের ভক্তির পথ চ্যালেঞ্জ ছাড়া ছিল না। কৃষ্ণের প্রতি তার অটল ভালোবাসা প্রায়শই তাকে তার পরিবার এবং সমাজের সাথে দ্বন্দ্বে নিয়ে আসে, যারা ঐশ্বরিকের সাথে তার একক মনের ভক্তি বুঝতে বা গ্রহণ করতে পারেনি। নিপীড়ন এবং উপহাসের সম্মুখীন হওয়া সত্ত্বেও মীরাবাই তার বিশ্বাসে অবিচল ছিলেন। তার প্রিয় কৃষ্ণের প্রেমে সান্ত্বনা ও শক্তি খুঁজে পেয়েছিলেন। কিংবদন্তি আছে যে মীরাবাইয়ের ভক্তি এতটাই বিশুদ্ধ এবং অটল ছিল যে ভগবান কৃষ্ণ নিজেই তার কাছে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিল। তাকে তার ঐশ্বরিক উপস্থিতি দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং তার কৃপা দিয়েছিলেন। একজন বিচরণকারী পুরুষ বা দুষ্ট শিশুর ছদ্মবেশী হোক, মীরাবাইয়ের প্রতি আকৃষ্ট ভালোবাসার কোনো সীমা ছিল না। অসীম এবং অসীমের মধ্যে ব্যবধান দূর করার জন্য ভক্তির শক্তিকে নিশ্চিত করেছিল। শেষ পর্যন্ত মীরাবাইয়ের ভক্তি জড় জগতের সীমানা অতিক্রম করে তাকে তার প্রিয় কৃষ্ণের সাথে এক আনন্দময় মিলনের রাজ্যে একত্রিত করতে পরিচালিত করে। যদিও তার শারীরিক রূপ চলে গেছে, মীরাবাইয়ের উত্তরাধিকারীতে আরও কালজয়ী ভজন এবং কবিতার মাধ্যমে বেঁচে আছে, যা তার অব্দি ভক্তির পথে অসংখ্য আত্মাকে অনুপ্রাণিত উন্নতি করেছিল। ভগবান কৃষ্ণের প্রতি মীরাবাইয়ের ভক্তির গল্পটি অবিচল বিশ্বাস এবং প্রেমের রূপান্তরিত শক্তির একটি চিরন্তন অনুষ্ঠক হিসেবে কাজ করেছিল। এই উদাহরণের মাধ্যমে আমরা শিখি যে সত্যিকারের ভক্তি জাতি, ধর্ম বা সামাজিক নিয়মের কোনো বাধা জানে না। এটি একটি সর্বজনীন শক্তি যা সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে এবং ভক্তির আনন্দময় মিলনের অবস্থায় ঈশ্বরের সাথে একত্রিত করে। সো বন্ধুরা, এরকম অসংখ্য ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর তোমরা কি জয়।